রাসূলুল্লাহ আমার চোখ ভরা জল বুক ভরা ব্যথা নিয়ে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে হাজির হয়েছি। মা আমিনা দেখে লাডলা দুলারা বেটা মুহাম্মাদের দুই চোখে যেন জল, বেটা মুহাম্মাদের দুই চোখে যেন জল। বৃষ্টির নাই বিরাদার মুসলমান গণন করে আপনার চোখ দিয়ে জল যেন চলে যায়, চোখ দিয়ে পানি যেন বিরাদার মুসলমান চলে যায়। মা আমিনা বেটা মুহাম্মাদকে কোলে জড়িয়ে ধরে বিরাদার দুই চোখের জল কানা মুছে দিয়ে মা আমিনা কর বান্দা আপনে তো তোর কেউ না, আপনে যিনি হবেন তোমার, আপনি যিনি হবেন তোমার, আরাম করেন মদিনায়। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সবাই মিলে একটু কালমার জিকির করা যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আর একটু জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আর একটু মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লাহু লা ইলাহা লা ইলাহা। আদম হাওয়া বানাইলা দুনিয়ায় তাহারে পাঠাইলা, আদম হাওয়া বানাইলা দুনিয়ায় তাহারে পাঠাইলা। 600 বছর কাদার পরে, 600 বছর কাদার পরে দুয়া কবুল হলো নবীর ওয়াসিলা। লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লাহু লা ইলাহা। মুসাকে তোর ডাকিলা, মুসার সঙ্গে কথা বলিলা, মুসাকে তোর ডাকিলা, মুসার সঙ্গে কথা বলিলা। খোদার নূর পাহাড় জলে, খোদার নূর পাহাড় জলে, মুসা চলে না নবীর ওয়াসিলা। লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা। আশিকের মতো ইশকে ডুবে ডুবে আল্লাহর নাম খানা জিকির করুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সবিশানি আনতা ওয়াহদাহু লা শারীকা দরবারে নিবেদিত যে রব্বুল আলামিন দয়া রহমান পাক সুবহান। আমাকে আপনাকে এই পবিত্র মাহফিলে রাত্রি 2টা বেজে গেছে, তারপরে ধৈর্য সহকারী আমাদেরকে আল্লাহ বসে থাকার তৌফিক দান করেছে। অতঃপর বিশকুল সরদার নাইবে পরবর্দিগার জিগরে আব্দুল্লাহ নূর মিন নূরিল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে শত সহস্রবার শান্তির ধারা দরুদ ও সালাম অর্পিত বর্ষিত হোক। সকলে মিলে একটু জোরে করে একটু মহব্বতে বলুন আল্লাহুম্মা আমিন। আজকে শেষ রাত্রি, মানুষ অপরের বাড়িতে যদি 10 দিন কাজ করে, 8 দিন কাজ করে, 5 দিন কাজ করে, তার শেষ দিনে তার মজুরি পাওয়া যায় ইনশাআল্লাহুল আজিজ। নবী আমার বলেন, রাত্রের শেষ অংশে যেই দোয়াটা করা হয়, আমার আল্লাহ সেই দোয়াকে ফিরায়া দেয় না। এই বন্ধু আমার, বিরাদরান ইসলাম মুসলমান, ইনশাআল্লাহ আপনাদের ব্যবস্থা অনুযায়ী রাত্রের শেষ অংশে অর্থাৎ ইনশাআল্লাহ সুবহ সাদিকেই দোয়াখানা হবে। আর 24টি ঘন্টার মধ্যে সবচাইতে অতি উত্তম সময়, सबसे अच्छा टाइम अगर है तो वो सुबह सादिक का टाइम है। मेरे दोस्त, मेरे यार, जिस वक्त मेरी सरकार को रब ने दुनिया में भेजा और ऐसे वक्त में जो दुआ की जाती है वो दुआ रब की बारगाह में कबूल होती है। जिसलिए मेरी गुजारिश है, যার ফলে আমি সকলের নিকটে এটাই মেসেজ দিতে চাইব, আমি আবদার করব না, দরখাস্ত করব না। যেহেতু নিজের নসিবকে জাগাবেন, আপনার নসিবকে জাগাবার জন্য আমি আপনাকে দরখাস্ত করব, এটা নুরুল আইন কাদরির কাজ নয়। তাহলে আমি আপনাকে জানায়া রাখি, আপনার নিকটে মেসেজটা দেব যে রাত 9টা থেকে 2টো পর্যন্ত বসে আছেন। আল্লাহর যদি রহমত হয়, আর 2টো ঘন্টা যদি বেদার হতে পারেন তো ইনশাআল্লাহ ওই সুবহ সাদিকের दुआতে इंशाअल्लाह शामिल। बगैर किसी तमसील के मेरी गुफ्तगू इंशाअल्लाह आगे बढ़ेगी। मैं अपनी गुफ्तगू की तरफ पढ़ने की कोशिश करूंगा, इसलिए कि मेरी जो जिम्मेदारी थी, पूरी जिम्मेदारी को शायद मौलाना नूरुल हक ने अदा कर दिया है। रुपयों का ढेर लगा दिया है, अब मुझे मांगने की जरूरत नहीं है। हाँ, क्या নাকি গো, চাহা মাঙ্গা হয়ে গেছে, আর তো চাহা দরকার নাই। হ্যাঁ, লেবার জন্য পয়সা আছে মাশাআল্লাহ। যাই হোক, লেবার জন্য কেউ যদি থাকে তো কাউকে দেওয়ার জন্য থাকতে হয়। জি, देने वाला যদি না থাকে তাহলে लेने वाला 1000 চাইলেও পাবে না। पावे की लेने के लिए देने वालों की जरूरत है, देने वालों के लिए लेने वाले की जरूरत है। जब दोनों हो तभी मामला आगे बढ़ता है। झंडा रहेगा ऊंचा, गिराया न जाएगा। झंडा रहेगा ऊंचा, गिराया न जाएगा। अरे झंडा
बुझाया न जाएगा इस्लाम का चराग बुझाया न जाएगा झंडा रहेगा ऊंचा गिराया न जाएगा शहरे रसूल पाक में जाकर तो देखिए शहरे रसूल पाक में जाकर तो देखिए हाँ शहरे शहर रसूल पाक में जाकर तो देखिए इतना मिलेगा प्यार के आया न जाएगा इतना मिलेगा प्यार के आया न जाएगा झंडा मेरे साथ इस मिसरा को आप भी पढ़ लीजिए इंशाअल्लाह इस्लाम का झंडा कभी नीचा रहा है न रहेगा सारे लोग इसी मिसरा को दोहरा लीजिए झंडा रहेगा ऊंचा गिराया न जाएगा सारे लोग झंडा रहेगा ऊंचा गिराया न जाएगा एक भी जुबान बंद नहीं होना चाहिए झंडा रहेगा ऊंचा गिराया न जाएगा और इश्क़ रसूल सीने में लेकर जो मर गया इश्क़ रसूल सीने में लेकर जो मर गया इश्क़ बोलो ना यार जरा प्यार से बोलो यार अगर मिजाज अगर जिंदा है तो जिंदा मिजाजी के साथ बोलो सुभान अल्लाह सुभान अल्लाह इश्क़ रसूल सीने में लेकर जो मर गया तो सख की आग में वो जलाया न जाएगा तो सख की आग में वो जलाया न जाएगा झंडा रहेगा ऊंचा गिराया न जाएगा झंडा रहेगा ऊंचा गिराया ऐसा लगता है कि आप लोग मैयत को कब्रिस्तान में उतार रहे हैं हम यार मैयत को कब्रिस्तान में मत उतारिए नाते मुस्तफा का ये मिसरा पढ़िए झंडा रहेगा ऊंचा गिराया न जाएगा झंडा रहेगा ऊंचा गिराया न जाएगा से
हुसैन का ऊंचा रहेगा सर सुभान अल्लाह, सुभान के अल्लाह। में से पे भी हुसैन का ऊंचा रहेगा सर यज़ीदियों से झुकाया न जाएगा झंडा रहेगा ऊंचा गिराया न जाएगा झंडा रहेगा ऊंचा गिराया ना जाएगा। और भारत में बसने वालों ये भी शेर बोला है फरमाओ जरा पेशगी मोहम्मद से बोल दीजिए सुभान अल्लाह सुभान अल्लाह, और जरा मोहब्बत से बोलो सुभान अल्लाह। सुभान अल्लाह। बात काफी आगे बढ़ गई है, अगर तकलीफ हो सुभान अल्लाह कहने में तो बोल दो हाय अल्लाह, अगर मजबूरी हो तो बोल सकते हैं नींद की हालत में। इस्लाम का चिराग बुझाया न जाएगा और ख्वाजा के हैं ख्वाजा के हम हैं और ये ख्वाजा का मुल्क है सुभान अल्लाह। ख्वाजा के हम हैं और ये ख्वाजा का मुल्क है कि ख्वाजा ख्वाजा के हम हैं और ये ख्वाजा का मुल्क है भारत को छोड़ कर कहीं जाया न जाएगा। नारे तकबीर, बोलो भाई, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, ख्वाजा का हिंदुस्तान, जश्न ईद मिलादुन नबी, नारे तकबीर, नारे रिसालत। वाह, सुभान अल्लाह, बलिज सुभान अल्लाह। झंडा रहेगा ऊंचा गिराया न जाएगा झंडा रहेगा ऊंचा गिराया न जाएगा। इस्लाम का चिराग बुझाया न जाएगा। जरा मोहब्बत से एक बार बोल दीजिए सुभान अल्लाह, और जरा सारे लोग मोहब्बत से बोले सुभान अल्लाह। खुद बार परे परे আপনাদের সম্মুখে পবিত্র গ্রন্থ কালামুল্লাহ হতে মশহুর ও মারুফ আয়াতে কারিমা তুলে ধরেছি। রব্বুল আলামিন বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, যার সিধা সাদা তরজমা আমার রব্বুল আলামিন বলেন নিশ্চয় আমার নিকটে মানোনীত ধর্ম, প্রিয় ধর্ম, সেই ধর্ম হলো ইসলাম। इस्लाम था, इस्लाम है, इस्लाम रहेगा। इस्लाम था, इस्लाम है, इस्लाम रहेगा। कुरान था, कुरान है, कुरान रहेगा।
आज अगर बोलने में तकलीफ हो तो कल सुबह चौराहे पे खड़े होके सुभान अल्लाह बोल लीजिएगा। आज खामोशी से सुन लीजिए। और इस्लाम के गर्दन पे हुसैन इब्न अली का, इस्लाम के गर्दन पे हुसैन इब्न अली का एहसान था, एहसान है, एहसान रहेगा, एहसान रहेगा। अल्लाह रब्बु मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम नहनु बाद मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम কিছু টাকা নিয়ে আপনি খুব মানে দাওয়া লেগে ছটফট করছেন। 12 দিনের বাড়িওয়ালি 510 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। খুরশেদ ডিলারের ছেলে, মুর্শেদ ডিলারের ছেলে 1000 টাকা माशाअल्लाह। नारे तकबीर। हाँ, एक आदमी बीच में बोल लीजिएगा तो काम हो जाएगा। जी हजरात, इसलिए मैं कभी कभी कहा करता हूँ 12 बजे के बाद मजमा में बोलना हजरात बड़ा कठिन काम है। जी हजरात, जंग करना आसान है लेकिन रात 2 बजे के बाद मजमा में बोलना बड़ा कठिन है। हजरात मोहतरम जाने मिलते इस्लामिया, मेरे दोस्त मेरे यार अब्बा जी আমার রাত যখন ঘড়িতে 1টা পার হয় তখন দেখবেন মানুষেরা জালসাতে আসার পরে এই বন্ধু আমার যদি কিছু কথা না বলে, শুধু চুপচাপ যদি শুধু বক্তার কথা শুনে, তাহলে আব্বা জি আমার তখন কানে তালা লেগে যায় আর মুখের তালাটা খুলে যায়, হা করে আকাশের দিকে তাকায়। একটা বয়স্ক লোককে জিজ্ঞাসা করলো, ও বাবজি হা করে কেন আপনি আকাশের দিকে তাকাচ্ছেন? বলে বলবি সাহেব সন্ধ্যা থেকে কানে শুনতে শুনতে থইকে গেছি, ডাইরেক্ট আপ মুখে নিতে লেগেছি, একদম খেয়াল নেই, ঝামেলাই পার করে বন্ধু আমার বেরাদার। আর একজন দিয়েছে না 500 টাকা, আলী আসগারের দাদি দিয়েছে 500 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ, মানুষকে যদি না খেতে দেন তো মানুষ কথা বলবে না, মানুষ আপনার বেরাদার সারা শব্দ দেবে না। এইরকম জেনারেটরে যদি খাওয়া বন্ধ হয় তো এরকমই করবে। হ্যাঁ, যার কারণে জেনারেটরকেও ভাত পানি কিছু দিয়ে যেতে হবে। মহাশয় সামনে কিরাম বেরাদার ইসলাম বাবা জীবন ভাই আমার আলোচনা করতেছিলাম আব্বাজি नबी दो जहान सल्लल्लाहु ताला अलैहि वसल्लम के 5 বছর বয়সে মা হালিমাতু সাদিয়া আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে মক্কা নগরে নিয়ে এসেছেন। আমার নবীকে পেয়ে সারা মক্কাবাসীর লোকেরা বড়ই আনন্দিত। রাসূলুল্লাহর কথা শুনে, নবী মুস্তাফার ব্যবহার দেখে, আমার নবী মুস্তাফার চরিত্র দেখে, রাসূলুল্লাহর আখলাক দেখে এই বেরাদারান ইসলাম মুআসসাস সামনে কিরাম মক্কা নগরের লোকেরা বড়ই আনন্দিত, বড়ই খুশি রয়েছে। বেরাদার সারা মক্কা নগরের লোকেরা আমার রাসূলুল্লাহকে পেয়ে এই বেরাদারান ইসলাম মুআসসাস সামনে কিরাম বড়ই খুশি রয়েছে, বড়ই বেরাদারান ইসলাম আনন্দিত রয়েছে। আব্বা জান আমার, ভাই জান আমার, ও আমার সোরা মাইকেরা শুনে যাও, রাত্রির বেলা দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার মক্কা নগরী রাত কাটে আব্বাজি, দিন কাটে গো, সময়খানায় আস্তে আস্তে করে যেন আগে বেড়ে চলে যায়। সময়খানায় আব্বা জান আমার আগে বাড়ে। দয়ার নবী মায়ের নবী কামলিওয়ালা রাসূলুল্লাহর বয়স মোবারক যখন 6 বছর হয়েছে আব্বা জান নবী দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের সামনে যেন দাঁড়ায়া রয়েছেন। গ্রামের কিছু ছেলে গনেরা খেলাধুলা করার জন্য আপনার ময়দানের দিকে রওনা হয়েছেন। আমার নবীকে দেখে গো রাসূলুল্লাহ আমার কাবা ঘরের সামনে দাঁড়ায়া রয়েছে। ওই মক্কা নগরের ছেলে গনেরা বলে, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ও গো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, চলো চলো আজকে আমরা যেন ময়দানে খেলাধুলা করতে যাই, মাঠে যেন খেলাধুলা করতে যাই। নবী দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও
ভাইরা আমার শুনে না, আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমারে খেলাধুলা করার জন্য জগতে পাঠাই নাই। আমি রাসূলুল্লাহ খেলাধুলা পছন্দ করি না। একটু জোরে বলা যাবে না? আর একটু মহাব্বতে হবে না? বাচ্চারা যখন 2 বছর, 1.5 বছর, 3 বছর হয়, এক কথায় বাচ্চাকে যখন দুনিয়ার একটু জ্ঞান আসে, তখন বাচ্চা গণেদের মধ্যে খেলাধুলার আকর্ষণ বাড়ে। 2 বছর বয়সে আল্লাহ রাসূলুল্লাহর সিনা মোবারক চাক করে এই বিরাদারান ইসলাম মুসলমান বাচ্চাদের মধ্যে যে খেলাধুলার আকর্ষণটা থাকে, সেটা আমার আল্লাহ নবীর ভিতর থেকে বাইর করে দিয়েছিলেন। জোরে বলুন। যার ফলে রাসূলুল্লাহ আমার এই বন্ধু আমার বিরাদার মুসলমান খেলাধুলাকে কখনো পছন্দ করতেন না। সাধারণ ছেলেদের মধ্যে মতো নবী আমার খেলাধুলা এই বিরাদার মুসলমান পছন্দ করতেন না। নবী আমার বলেন, ভাই তোমরা ময়দানে যাও, আমি খেলাধুলা পছন্দ করি না। ভাই বিরাদার মুসলমান সমাজের ছেলে বোনেরা, আব্বাজি আমার ওই যুবক বোনেরা বলতে লাগলো, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমার কথা কানা শুনতে মিষ্টি মনে হয়, তোমার চেহারা খানা দেখতে ভালো, তোমার চরিত্র খানা ভালো। না না, চলো চলো আমাদের সঙ্গে যেন ময়দানে খেলাধুলা করতে চলো। বিরাদার মুসলমান, নবী আমার যাবেন না। ওই মক্কা নগরের ছেলে গুণের আব্বাজি আমার ছাড়বেন না। নবী মুস্তাফা আমার তাদেরকে বলেন, ওগো চলো চলো চলো, তোমরা আগে বেড়ে যাও, দেখি পরেক্ষণে যদি সম্ভব হয়, যদি মনে হয় তাহলে আমি পিছন থেকে আসতেছি। ওই বাচ্চা গনেরা, ছেলে গনেরা ময়দানের দিকে আব্বাজান আমার আগে বেড়েছেন। নবী তো জাহান মাঠের দিকে আব্বাজি যাবেন, তাই বলে ওই কাবা ঘরের সামনে 2 কদমকে আগে বাড়ায় আছে। কেউ যেন শব্দ দিয়ে উঠলো, এই মুহাম্মদ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই খেলাধুলা করার জন্য জগতে পাঠাই নাই। খেলাধুলা করার জন্য তুমি ময়দানে যেও না। তুমি আমার বিরাদার পিছনে ফিরে তাকান। বিরাদার শব্দ দেনেওয়ালা কাউকে দেখতে পাওয়া যায় না। ডানে যেন তাকান, শব্দ দেনেওয়ালা কাউকে দেখতে পাওয়া যায় না। বামে নবী আমার তাকান, শব্দ দেনেওয়ালা কাউকে দেখতে পাওয়া যায় না। সামনে বিরাদার নবী আমার তাকান, কাউকে যেন দেখতে পেলেন না। নবী মুস্তাফা আমার আগে বাড়লেন না। বন্ধু আমার বিরাদার মুসলমান, আপনার সন্ধ্যা লেগেছে, বিকাল বেলা হয়েছে, সন্ধ্যা লেগেছে। ওই সমাজের ছেলে গনেরা মাঠ থেকে, ময়দান থেকে খেলাধুলা করি বাড়ির দিকে বিরাদার ফিরেছে। নবী মুস্তাফা আবার ওই কাবা ঘরের সামনে দাঁড়ায় রয়েছে। ওই মক্কা নগরের দুষ্ট দুরাচার ছেলে গনেরা আমার নবীকে না চিনতে পেরে, মুস্তাফাকে না জানতে পেরে বিরাদার আমার রাসূলুল্লাহর শানে কটু কথা যেন ব্যবহার করলো গো, কটু কথা জানা ব্যবহার করলো। ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমার চেহারা কানা সুন্দর, তাই বলি মনে হয় অহংকারে তুমি ময়দানের দিকে যাও নাই। ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমার কথাটা শুনতে মুশকিল মনে হয়, তাই বলে তুমি মনে হয় আমাদেরকে পছন্দ করো না। ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, কান খুলে শুনে নাও, তোমার কথা কানা মিষ্টি হতে পারে, তোমার ব্যবহার কানা ভালো হতে পারে, তোমার চেহারা কানা সুন্দর হতে পারে, কিন্তু জেনে নাও, শুনে নাও, মক্কা নগরে আমাদের বাবা আছে, তুমি বাবা হারাইয়া তিম রয়েছো। ওই সময় মক্কা নগরে যাদের বাবা ছিল না, তাদের বিরাদার মুসলমান কোন ইজ্জত ওয়াকার বাকি থাকতো না। রাসূলুল্লাহ 6 বছর বয়সে জীবনে প্রথমবার কানে শুনেছে, মুহাম্মদ তোমার বাবা নাই, তুমি বাবা হারায়াতি। দয়ার নবী, মায়ের নবী, নবী তো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অন্তরখানা ফেটে গেছে, চুরচুর হয়ে গেছে। আল্লাহ, হে রব্বুল আলামিন, আজকে যদি আমার আব্বা আব্দুল্লাহ জগতে বেঁচে থাকতো, মাওলা
আজকে এই মক্কা নগরের দুষ্ট ছেলেগুনেরা আমাকে বাবা হারা ইয়তীম বলতে পারতো না। দয়ার নবী মায়ের নবী নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্বাজি আমার ভাইজান আমার ও আমার সোনা মানিকেরা শুনে যাও রাত্রের বেলা বাবা না বলেন বেটা মুহাম্মদ বলো বলো বেটা এমন তোমারে মেরেছে বেটা বলে দাও এমন তোমারে আঘাত দিয়েছে এমন তোমারে কষ্ট দিয়েছে। দয়ার নবী মায়ের নবী বিরাদার বছর নয় কান্না করে জিজ্ঞাসা করে ও মা জাননি আজকে তোমার নিকটে একটা কথা জিজ্ঞাসা করতে চাই মা। মা জাননি একটা প্রশ্ন আমার উত্তর কেন দাও। বলে বেটা বলো ভালো এমন কথা কেন তুমি আমারে বলতে চাইছো বেটা বলো। বলে মা গো সকালে দেখি মা সকল ছেলেদের বাবা ঘরেরা বাড়ি থেকে বেরিয়ে বাজারের দিকে মাঠে ঘাটে কাম কাজ করার জন্য চলে যাই। সন্ধ্যা লাগে আম্মা জননী ওই বাবা গনেরা বাড়িতে ফিরে আসি। ছোট ছোট ছেলে গনেরা ধুলো বালিতে খেলাধুলা করে নিজের ছেলে নিজের বেটাদেরকে বুকে জড়িয়ে ধরে। ওগো মা জননী 6 বছর হয়ে গেছে মা আমার আব্বা আব্দুল্লাহ কোথায় কাজ করার জন্য গেছে মা। 6 বছর হয়ে গেল কেন আমার একটিবার বেটা বলে কোলে তুলে নিল না মা। মা মক্কা নগরীর সবাইকে দেখি আম্মা তারা নিজেদের বাবার কোলে চাপে বাবা বোনেরা আদর করে আম্মা নিজের ছেলেদেরকে কোলে তুলে নেয়। মা আমার মনের এই আশাখানা মিটবে না মা। আব্বা আমারে বেটা বলে একবার কোলে তুলে নেবে না মা। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট বেটা মুহাম্মাদের শিশু নবীর কথা শুনে মা আমেনার অন্তর ফেটে চুরচুর হয়ে গেছে। মা আমেনা আল্লাহর দরবারে ফরিয়াদ করেন মাবুদ বেটার এই প্রশ্ন মুখে আসার পূর্বে আল্লাহ আমার আত্মা কেন বের হয়ে গেল না। এই বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা হারা ব্যথায় আব্বাজি সবাই অনুভব করতে পারে না। তাহলে বিরাদার বাল্য জীবনে যারা বাবাকে হারিয়ে দিয়েছে তাদের অন্তর থেকে জিজ্ঞাসা করুন। এই বন্ধু আমার বিরাদার মুসলমান এই বাচ্চা আমার 6 বছর বয়সে রাসূলুল্লাহ আব্বাকে দেখবো বলে মা জননীর নিকটে কান্না করে। একদিকে আমার শিশু নবীর চোখে জল, অপরদিকে বিরাদার এই গুনাহগার পাপী তাপী নুরুল কাদরি ভিজা চোখে দুটো হাত তুলে একটু দোয়া করে আব্বাজি চট করে নিজের আলোচনাকে আগে বাড়িয়ে নিয়ে যাবে। এই বন্ধু আমার বিরাদার মুসলমান ভিজা চোখে দুটো হাত তুলে একটু আল্লাহর দরবারে দোয়া করতাম। বাপ একজন কোন বাপের বেটা আছে মাত্র 5000 টাকা আল্লাহর ঘর মসজিদকে ভালোবেসে একজন কোন ভাই জানে একজন কোন বাপ জিতে আব্বা জান একজন কোন বিরাদার মুসলমান ভাই জানে মাত্র 5000 টাকা দেবেন মনে করে একজন কেউ হাত তুলতে পারবেন ভাই? আসেন কোন একজন আল্লাহর বান্দাতে আমার রাসূলুল্লাহর প্রেমিকে যোগ্য বাপের যোগ্য বেটা দানি বাপের দানি বেটা সখী বাপের সখী বেটা এই পবিত্র মাহফিলে একজন বিরাদার মুসলমান এখান থেকে নিয়ে চেয়ার পর্যন্ত যারা বসে আছেন সকলের মধ্যে একজনকে আমি দেখতে চাইবো মাত্র 5000 টাকা হবে কোন ভাই জানে পারবেন কোন বাপ জিতে পারবেন কোন বন্ধুতে একটু চট করে ভিজা চোখে আব্বাজি আমি দোয়াটা করতাম বিরাদার মুসলমান নিজের আলোচনাকে আমি আগে বাড়িয়ে নিয়ে যেতাম। হবে ভাই পারবেন কেউ নাই বন্ধু আমার এই বিরাদার মুসলমান মাত্র 5000 টাকা মিঠুন শেখ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ नारे तकबीर मैं यार झूम के बोलो झूम के नारे तकबीर और मोहब्बत से नारे तकबीर नारे रिसालत
मसले के आला हजरत जनाब मिठुन शेख साहेब 5000 টাকা দাতা माशाअल्लाह अल्हम्दुलिल्लाह জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। এই বিরাদরান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, এই বন্ধুগণ আমার, কে সদা ইসলাম চমকা है सदा इस्लाम चमकेगा, सदा इस्लाम चमका है सदा इस्लाम चमकेगा, सदा इस्लाम चमका है सदा इस्लाम चमकेगा, सदा इस्लाम चमका है सदा इस्लाम चमकेगा, मोहम्मद मुस्तफा सल्ले अला का नाम चमकेगा। जरा मोहब्बत से बोल दीजिए। এই বিরাদরান ইসলাম মুসলমান, যাই হোক মিঠুন ভাই একজন যোগ্য বাপের যোগ্য বেটা। এই বিরাদরান ইসলাম মুসলমান 5000 টাকা বলেছেন, অন্য একজন আর কোনো ভাই হবে না, অন্য একজন কোনো বাপ দিতে পারবেন না, মাত্র 5000 টাকা। এই বিরাদার শিশু নবী চোখের জলের দোহাই দিয়ে ভিজা চোখে একটু দোয়া করতে চেয়েছিলাম আব্বাজি, চট করে দোয়া করব, আমি নিজের আলোচনার দিকে আগে বাড়াবো। পারবেন না একজন কোনো ভাই জানে, আর পারবেন না একজন কোনো বন্ধুতে আর। এই বিরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, এই মা, এই আম্মা জননী আমার, আছে গো কোনো এমন মা যার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে? রাসূলুল্লাহ আজকে আম্মা জননীর নিকটে 6 বছর বয়সে মায়ের হাত ধরে কেঁদে কেঁদে জিজ্ঞাসা করে, আম্মা আমার আব্বা আমাকে একটিবার কোলে তুলে নেবে না মা? সুবহানাল্লাহ। রাকিবা খাতুন বোন আমার 786 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। নারে তাকবীর। একটু আস্তে করে বলিয়েন, আপনারা থকে গেছেন। এশার পর থেকে এখন পর্যন্ত বলছেন, চারটিখানি ব্যাপার তো নয়, বহু বিশাল ব্যাপার। নারে তাকবীর। মানিক নামে সুবহানাল্লাহ, একটু যদি ঘুরিয়ে দেন তো মালবিস। যারা মানেন আর যদি মেনে নাই, তা আমাদের এলাকায় কিছু কিছু জুবান আছে যেখানে বলে যে মালবিস। বন্ধু আমার বিরাদরান ইসলাম মুসলমান, তো যাই হোক মানিক নামে 1500 টাকা মাশাআল্লাহ। একজন আর কোনো বাপের বেটা নাই, নাই কোনো ভাইজান আমার, মাত্র 5000 টাকা। একজন কোনো ভাইজানে বলবে ইনশাআল্লাহ আমি দোয়া করব, চট করে বিরাদার আগে বাড়াবো। আছে কোনো মা খালাদের মধ্যে 5 জন মাকে একমাত্র 1000 টাকা করে টাকা দেখতে চাইবো, যাদের স্বামী দুনিয়া থেকে বিদায় দিয়েছে আমার রাসূলুল্লাহর। এই বিরাদার মুসলমান, এই মা খালাগুলিরা, আমার রাসূলুল্লাহর চোখের দোহাই, চোখের জলের ওসিলায় আল্লাহ জানো তা আপনার স্বামীকে জান্নাতবাসী করে দেয়, জান্নাতের আরাম জায়গাতে আল্লাহ জানো আপনার ঠিকানা তৈরি করে দেয়। একজন কোনো মা জননী হবে, একজন কোনো আমার মাসিতে আছে, একজন কোনো আমার পিসি আছে, একজন কোনো আমার মা এমনটা আছে যে 1000 টাকা যাদের স্বামী দুনিয়া থেকে চলে গেছে কিংবা স্বামী বেঁচে আছে, এই মা জননী আমার, সেই স্বামীর চরণ তলে নবী আমার বলেন জান্নাত। একজন কোন মা পারবেন গো মা, হবে গো মা, রাত্রির এই শেষ অংশতে মাত্র 1000 টাকা একজন কোন মাইকে দেখতে চেয়েছে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এখন যদি না হয় পরে খুলে দিও মা, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আর 5000 টাকা একজন কোন ভাই পারবেন না গো? নাই মুসলমান পারবেন না ভাই? এ বাপজি আমার নাই। আল্লাহুস সামাদ। নবী আমার বলেন মা হলো জান্নাত, বাবা হলো জান্নাতের দরওয়াজা। মাকে যদি আঘাত দাও জান্নাতে যেতে পারবে না, আর বাবাকে যদি আঘাত দাও তাহলে জান্নাতের দরওয়াজা খুলবে না। এই বিরাদার মুসলমান, ঘরে প্রবেশ করার জন্য, ঘরে ঢোকার জন্য আপনার গেট খোলা দরকার। গেট যদি না খোলে বন্ধু আমার বিরাদার, তাহলে ঘরে আপনি প্রবেশ করতে পারবেন না। তাহলে একটা কোনো বাপজি আমার নাই, একটা কোনো যুবক ভাই নাই, মাত্র 5000 টাকা একটা কোনো ভাই জানে দেবে গো? বলবে সুবহানাল্লাহ। পারবেন না ভাই জান আমার, হবে না বন্ধু আমার। মাত্র 5000 টাকা একজনের নিকটে দেখতে চেয়েছি। বাবা যদি জীবিত আছে তবুও, বাবা যদি ইন্তেকাল করে গেছে তবুও, একজন কোনো মার্দ মুজাহিদ নাই।
সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মুম্বাই থেকে আপনার ফাইজুল শেখ 12,786 টাকা, মাশাআল্লাহ। নারে তাকবীর, ঝুমকে ঝুমকে নারে তাকবীর, নারে রিসালাত। জনাব ফাইজুল শেখ সাহেব 12,786 টাকা দাতা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই 786 একটা গুণ রয়েছে আব্বাজি, এই বিরাদরান ইসলাম মুসলমান, যার কারণে তো আমি মাঝে মাঝে বলে থাকি কে ক্যা বাতাও ক্যা ক্যা है 786 में, क्या बताओ क्या क्या है कि क्या बताओ क्या क्या है 786 में नूरे हक का जलवा है, नूरे हक का जलवा है 786 में, क्या बताओ क्या क्या है। ফাইজুল ভাই মা বাবা এবং ফ্যামিলির জন্য একটু দোয়া চেয়েছে, মাশাআল্লাহ। তাহলে একটা কোনো মায়ে 1000টা টাকা পারলো না গো, নাই? একজন কোনো মা জননীতে পারবে না, নাই? আল্লাহুস সামাদ। ওই ভলান্টিয়ার গুলো ঠকে গেছে, ভলান্টিয়ার আছে না ঠকে গেছে? একজন কোনো মা জননী পারবেন না 1000টা টাকা, মা নাই? ও মা, একটু দোয়া করে চট করে আমি একটু আলোচনাকে আগে বাড়াতাম। মা জানি না আল্লাহ কখন কার দোয়াকে কবুল করে নেয়। আম্মা জননী আমার, মানি আমি গুনাহগার, মানি আমি পাপী তাপী, কিন্তু আমার মঞ্চে ওলমায়ে কেরাম তলবায়ে কেরাম গুনেরা ইনারা পাপী নয়। জিনাদের পায়ের নিচে আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন নিজের ডানাকে বিছাই। আম্মা, তিনাদের হাত কে সাহারা বানায়া একটু কোনো দোয়া করতাম। মা, 1000টা টাকা দেনে वाली একজন কোনো মা জননী আমার নাই? কোনো দানি মায়ের দানি বেটি, সখী মায়ের সখী বেটি, তাতা মায়ের তাতা বেটি একজন কেউ হবে না? মা পারবেন না গো? এখন যদি না হয় পরীক্ষণে দিয়ে আম্মা জননী 5000টা টাকা, একটা কলম। একজন কোনো ভাই জানে আর বলতে পারলেন না, দোয়া করতে চেয়েছিলাম, ইনশাআল্লাহ দোয়া করতাম, চট করে নিজের আলোচনাখানা আগে বাড়িয়ে নিয়ে যেতাম। পারবেন না ভাইজান আমার, হবে না বন্ধু আমার। একজন কোন বাপজিতে 5000টা টাকা মাত্র দেখতে চেয়েছি। হে মুসলমান, হে বাপজি আমার, হে বিরাদরান ইসলাম মুসলমান, নবী আমার বলেন বিশ্বের সকল দৌলতকে যদি এক পাল্লাই রাখা হয়, মা বাবার ছোট্ট একটা ইহসানকে যদি এক পাল্লাই রাখা হয়, মা বাবার ছোট্ট একটা ইহসানের সামনে দুনিয়ার সকল দৌলত আপনার বিরাদার মুসলমান ছোট হয়ে যাবে। এ বিরাদার ইসলাম মুসলমান, হে বাপজি আমার, পারবেন না একজন কোন ভাই জানে, পারবেন না একজন কোন বাপজিতে মাত্র 5000টা টাকা দেনে वाला গো? নাই কোন যুবক ভাই? কত টাকা কত পয়সা কোন জায়গায় ব্যয় হয়ে গেছে। গুনাহগার পাপী তাপী নুরুল কাদরি মাত্র 5000টা টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য, মা বাবার উদ্দেশ্যে, রুহের মাগফিরাতের উদ্দেশ্যে একটু কোনো দেখতে চেয়েছে। ভাই পারবেন না কেউ? একজন নাই? এই বিরাদার মুসলমান, একটা কলম যদি কেউ বলতে পারতেন, দোয়াটা করতাম, চট করে নিজের আলোচনাখানা আগে বাড়াতাম। বন্ধু আমার বিরাদার, এই বাপজি আমার, এই বন্ধু আমার, পারবেন না একজন কেউ নাই? কেউ এমন বাদ নাই যে কেউ একটা 5000টা টাকা একটা কলম দেবে? সুবহানাল্লাহ। ব্রাদার মুসলমান, একটা মেয়ে দিয়েছে 500 টাকা, আর একজনে 500 টাকা, আর একজনে দিবে 1000 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, नारे रिसालत, मसलक आला हजरत
জশ্ন ঈদ মিলাদুন নবী মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। 5টা কলম মা খালাদের মধ্যে দেখতে চেয়েছিলাম, একজন মায়ে 1000টা টাকা হয়েছে। যাও তো ভাই আরেকবার যাও তো দেখি 4টা মা খালাকে, এতগুলো আমার মায়েদের মধ্যে মাত্র 4 জন মহিলাকে, 4 জন মা জননীকে আমি 1000 টাকা করে টাকা দেখতে চেয়েছি। একটু হাত তুলে দোয়া করুন। আল ফাতিহা। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا شفيعنا نبينا مولانا محمد بارك وسلم صلاة وسلام عليك يا رسول الله مبدأ এই পবিত্র মাহফিলে আল্লাহ একজন তোমার বান্দাতে 12,786 টাকা দিয়েছি, দাওয়ার ওয়াদা করেছে রব্বুল আলামিন। একজন তোমার বান্দাতে 5,000 টাকা দিয়েছে মাওলা রব্বুল আলামিন। তোমার 5খানা বান্দির নিকটে 1000 টাকা দেখতে চেয়েছিলাম, একজন তোমার বান্দি দিয়ে আল্লাহ হে রব্বুল আলামিন 1000 টাকা দেওয়ার ওয়াদা করেছে। 500 করে কয়েকজন তোমার বান্দা বান্দিতে দিয়েছে মাওলা। সকলের দানকে তুমি নিজের দরবারে কবুল করে নাও হে রব্বুল আলামিন। মাওলা গো সকল বান্দা বান্দীদের এই দানখানা কবুল করে হে রব্বুল আলামিন। দানখানা কবুল করে যাদের তাদের বংশের মধ্যে মা বাবা ছেলে মেয়ে যারা এই দুনিয়া থেকে কবরস্থ হয়ে গেছে, কবরের জগতে চলে গেছে, আল্লাহ যে মায়ের কাঁধায় তুলে ওই কবরস্থানে নিজের হাতে দাফন করে এসেছি মাবুদ, জানি না ওই মা জননী এই জগৎকে অন্ধকার করে সন্তানের জন্য আল্লাহ কবরে আরাম করে মাবুদ। এই দানের বরকতে তাদের কবরকে তুমি নূর আলা নূর করে দাও মাওলা। তুমি কবরকে রহমতে ভরপুর করে দাও হে রব্বুল আলামিন। পাক পরওয়ারদিগারি আলাম মাওলা গো বাড়ি ঘরে রহমত নাযিল করো, বরকত নাযিল করো। মাকানে দোকানে ব্যবসাতে আল্লাহ তুমি বরকত দাও। আমিন আমিন খোদা আমিন আমিন। মদে দোয়া কবুল করো রব্বুল আলামিন। তুমি যদি করিবে না কে করিবে আর তোমারই যে নাম মাওলা গাফুর গাফার আমিন বিহাক্ক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا وعلى آل سيدنا মাওলানা محمد صلى الله عليه وسلم। আল্লাহর নবী নূরে নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। এটি জোরে বলা যাবে আল্লাহর নবী নূরে নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আপনি নবী আমার জীবন সাথে অন্ধকার কবরের পাতে আপনি নবী আমার নির্দনী আর ধন কে রহমতুল আলামিন আপনি উম্মতের সামনে রহমতুল আলামিন আপনি উম্মতের সামনে গুনাহগার উম্মতের আপন জান। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন।
মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেটা মুহাম্মদকে আবার রাসূলুল্লাহকে বুকে জড়িয়ে ধরে চোখের আঁসু মুছে দিয়ে চোখের জল মুছে দিয়ে বলে, ও বেটা মুহাম্মদ আমার, ও বেটা লাডেলা দোলারা, কলেজার টুকরা বেটা আমার, শুনে নাও লাডেরা। বলে, আম্মা জননী, আব্বা আমার কখন আসবে আম্মা? একটিবার আব্বা জান কি আমার এই কোলে তুলে নেবে না মা? বলে, বেটা শামসুল নামে, শামসুল নামে নাম ছিল শামসুল। আল্লাহর ঘর মসজিদে 1000 টাকা দিতে করেনি ভুল। আল্লাহ রাব্বুল আলামিন বংশতে যারা ইন্তেকাল করেছে তাদের কবরকে তুমি করে দিও জান্নাতি ফুল। মাশাআল্লাহ। সুলেখা বিবিতে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ নগদে 1000 টাকা। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তৃতীয় কোন বনে একটা, তৃতীয় কোন মা জননীতে 1000 টাকা আর বলতে পারবে না গো? নাই। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। এই মা খালা বোনেরা, মা যে নবী আমার দুনিয়াতে 12 তারিখে মা এসেছিলেন, আল্লাহ এই 12 কে এত পছন্দ করেছে যে আল্লাহ মাস দিয়েছে তো 12, দিন দিয়েছে 12 ঘন্টার, রাত্রি দিয়েছে 12 ঘন্টার। এই মা জননী আমার, আপনার কি বলে লা ইলাহা ইল্লাল্লাহ তে 12টা অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তে 12টা অক্ষর। 12টা মা খালা এখন যদি না হয় পরীক্ষণে দেবে, মাত্র 500 টাকা করে টাকা হবে মা, পারবেন গো? কোন মা জননী আছে আমার? জান্নাত দোকানে 5000 টাকা। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জনাব জান্নাত দোকানি সাহেব 5000 টাকার দাতা। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই বিরাদরান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, নাম কত সুন্দর, জান্নাতের দোকানি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই বাহলুল দানা ছিল যে জান্নাত বিক্রি করছিল, মাটির জান্নাত বিক্রি করছিল, আর এই দোকানেই জান্নাত দিচ্ছে। বিরাদরান ইসলাম, যাই হোক, হ্যাঁ কই জান্নাত? কোনঠে আছে ও? আচ্ছা, জান্নাত দোকানি আপনার ইয়াদ আলী টোলাতে আছে। হ্যাঁ, মানে নাম আলীকে স্মরণ করে রাখা হয়নি, এই বংশকে স্মরণ করে রাখা হয়েছে নাকি হযরত? যাই হোক বন্ধু আমার, কই গো জান্নাত দোকানি গো, কই? মাইকের আওয়াজ ওর বাড়ি পর্যন্ত যাইছে না? একটা চোং ওর বাড়ির সামনে মানতে হবে, যাইছে? বন্ধু আমার, বিরাদর মুসলমান, ও জান্নাত দোকানি ভাই, যদি আপনি আমার কথা শুনতে পান তো দয়া করে একটু আসিয়েন, আর না তো আপনাকে নিয়ে আসার জন্য ট্রাক্টর পাঠাবো, ট্রাক্টরে বুঝালি আসবো। মুআজ্জাজ সামনে কিরাম, বিরাদরান ইসলাম, যেহেতু বান পানি হয়ে গেছে, বন্যার পানি হয়ে গেছে, এদিকে সেদিকে 4 চাকা তো আসতে পারে না, আর ট্রাক্টর তো পানির উপর দিয়ে ও চলে যাবে। হ্যাঁ, তো জান্নাত দোকানি শুনতে পেয়েছে? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধু আমার, বিরাদর মুসলমান, কয়েকটা লিস্ট, কয়েকটা নাম আমার কাছে চেয়ারে আসা মাত্র দিয়েছে। তার মধ্যে দেখছি 1 2 3 4 5 এই পাক পাঞ্জাতানে রেখেছে রাইট, আর 25টার মধ্যে 20টাই আছে ভাই। জি বিরাদরান ইসলাম মুসলমান, তো আমি যতদূর মনে করি এই বিরাদর মুসলমান, আলহামদুলিল্লাহ, বর্তমান পশ্চিম বাংলার মধ্যে প্রায় জায়গাতে, প্রায় মাদ্রাসাতে আল্লাহর রহমতে আদায়ের কাজটা আবারই থাকে। কিন্তু আব্বাজি আমার যতটুকু তাজারবা, আমার যতটুকু ধারণা, কে দেনে ওয়ালা কে নাম
ডেকে পাওয়া যায় না। হ্যাঁ, শুনলাম ঘরে বসে বসে নুরুল হক সাহেব বেশ কিছুটা নাম ধরে ধরে বেশ কয়েকবার ডাকলেন, ওকে হাজির করতে পারা গেল। আব্বাজি আমার আরেকটা আমার অভ্যাস আছে, আজ পর্যন্ত কোন স্টেজে কোন মানুষের হাত ধরে গলা ধরে আমি একটা টাকা আবদার করি, একটা টাকা আবদার করি। এক একটা লোক এক এক লক্ষ টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু গলা ধরে হাত ধরে নয়। কেন বাপ? ও দেবে এখানে নেবে আল্লাহর কাছে, টাকা দিয়ে মসজিদের উপরে ইহসান করে না। আপনি দান দিয়ে কোন বক্তার উপরে ইহসান করবেন না। আপনি দেবেন এখানে, নেবেন আপনি কবরে হাসরে। আপনার জান্নাতের জন্য, আপনার নেকির জন্য নুরুল আইন কাদরি আপনার হাত ধরতে যাবে? কি দরকার? আজকে আপনি দেবেন না, কালকে আপনি কবরে কাঁদবেন, আপনি বুঝবেন। তা বলে আপনার জন্য, আপনার নেকির জন্য নুরুল আইন কাদরি আপনার গলা ধরবে না, পা ধরবে না। কিছু কিছু বক্তাকে দেখি আদায় নেওয়ার জন্য, টাকা নেওয়ার জন্য গলা ধরে পা ধরে নিয়ে পড়ে যায়। বাপ 5,000 টাকা দাও, বাপ 5,000 টাকা দাও। মনে হচ্ছে যে উয়ার কাছে ধার চাইছে। ব্রাদার ইসলাম মুসলমান, তো যাই হোক, বেশ কিছুটা নাম এখানে, আরো 20 জনের নাম বাকি আছে। এই ব্রাদার ইসলাম মুসলমান, যদি পারে, আমার বলার উদ্দেশ্য হলো যে যারা দেননি তাদের নিকটে আমার দরখাস্ত হবে। আমি বলতে চাইবো ভাইজান, মসজিদ আপনার মালদার লোকে এসে করে দেবে না, আপনার গ্রামের লোককে করতে হবে। মসজিদ আপনার ওই উদুহার লোকে এসে করে দেবে না, ইয়াদালি টোলার মানুষকে করতে হবে। নিজের বাড়ি যেটা তুমি মুসাফির খানাকে করছো, সুদে টাকা নিয়ে বাকিতে টাকা করে, ধারে টাকা করে তুমি বাড়িটা তৈরি করছো, সারা গ্রামটা মিলে একটা মসজিদ তৈরি হবে না? সারা গ্রামটা মিলে মসজিদ তৈরি করার জন্য এত যদি আপনার কাছে ভিক্ষা চাওয়া হয়, তাহলে এই জীবনকে রেখে রাখা থেকে না রাখাই তো ভালো। যে হাত আল্লাহর ঘরের জন্য আগে বাড়বে না, পা আগে বাড়বে না, কাল কিয়ামতের ময়দানে ওই পা আপনাকে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। বন্ধু আমার, বিরাদরের ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, এই বাবা জীবন ভাইরা আমার, যিনারা এখন পর্যন্ত দেননি, আমি আপনার নিকটে আবদার করব ভাইজান আমার, বন্ধু আমার, আপনার গ্রামের মসজিদ আপনাদেরকে তৈরি করতে হবে নিজের অর্থ অনুযায়ী। আর বিরাদর মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন পাকে জানায় দিলেন, সূরা রহমানের 27 পারাতে আমার আল্লাহ বলে দিলেন, বিরাদর মুসলমান, আমার আল্লাহ বলেন, কুল্লু মান عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিনের বিরাদার আদেশ মোতাবেক সারা জগৎ কানা ধ্বংস হয়ে যাবে, ফানা হয়ে যাবে, মিটে যাবে গো, সারা দুনিয়া কানা মিটে যাবে। বন্ধু আমার বিরাদার, তো কিছুই বাকি থাকবে না। এই মসজিদ খানায় আব্বা মিটবে না, পানির উপরে ফানার মতো হয়ে যেন বেশে বাড়াবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন শব্দ দেবে, ওগো মসজিদ ভালো ভালো, কেন তুমি ধ্বংস হয়ে যাও না, ফানা হয়ে যাও না? তুমি মিটে যাও না বলো? মসজিদের এক একটা ইট থেকে যেন শব্দ বেরিয়ে আসবে। রাব্বুল আলামিন ইয়াদালি টোলার লোকেরা যারা আমাকে একখানা ইট দিয়ে সহযোগিতা করেছে, নির্মাণ করেছে, এক বস্তা সিমেন্ট দিয়ে মাওলা আমাকে নির্মাণ করেছে, যতক্ষণ পর্যন্ত ওই নির্মাণকারীকে সস্তা দিয়ে আবাদ করনেওয়ালাকে আমি মসজিদ জান্নাতের গেট পর্যন্ত পৌঁছে দেব না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তোমার ঘর মসজিদ আমি ফানা হয়ে যাব না। মুসলমান,
লক্ষ লক্ষ টাকা ব্যয় করে খরচা করে আপনি ঘর তৈরি করেছে, সেই ঘরের একটা ইট আপনাকে সহযোগিতা করবে না। কিন্তু মসজিদের বিরাদার মুসলমান আব্বাজি আপনার সহযোগিতা তো দূরের কথা, মসজিদ আপনার এই জান্নাতের গেট পর্যন্ত পৌঁছায়া যাবে। আব্বা আমার, ভাই আমার, বন্ধু আমার, বিরাদার মুসলমান, আর একটা ভাই 5,000 টাকা পারবেন না গো, নাই কেউ। এই বিরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাই আমার, এই বিরাদার জবরদস্তি নয়, তাহলে একটা কোনো ভাই জানে পারতেন। যদি বিরাদার মুসলমান আপনার সম্ভব হতো, যদি কোনো একটা ভাই জানে হতেন, মাত্র 5,000 টাকা একজন কোনো ভাই জানে বলতে পারবে না। এই মা খালাগনেরা, 500 টাকা দেখতে চেয়েছিলাম মা, লা ইলাহা ইল্লাল্লাহতে 12টা অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহতে 12টা অক্ষর, ওই কলমার অক্ষরের মহব্বতে মাত্র 500 টাকা দেখতে চেয়েছিলাম। আম্মা জননী আমার, এই বোন আমার, এই বেটি আমার, নাই এই পবিত্র মাহফিলে একজনে কেউ 500 টাকা দেনেওয়ালি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই বিরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, ও বাবা জীবন ভাইরা আমার, বিরাদার নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আম্মা জননীর নিকটে মা বলে, বেটা তোমার আব্বা এমন জায়গাতেই কর্ম করার জন্য চলে গেছে, বেহাটা জীবনে আর কখনো ফিরে আসবে না। মায়ের চোখে একদিকে জল, আম্মা জননী একদিকে কান্না করেন, আমার রাসূলুল্লাহ একদিকে আব্বাজান আমার কান্না করেন। দাদা আব্দুল মুত্তালিব শব্দ পেয়েই আমেনা বেটির নিকটে যেন ফিরে এলেন। বলে, বেটি আমেনা, ও বেটি আমেনা, বলো বলো রে মা, আজকে কেন তোমার কান্না রয়েছে? এই কারণে আজকে তুমি কান্না করো। ও বেটি আমেনা, কেন তুমি কান্না করো রে মা, বলো। বলে, ওগো শ্বশুর আব্বাজান, আব্বা গো, আজকে আপনার পোতা মুহাম্মদ এমন একটা আমার নিকটে প্রশ্ন করেছে আম্মা, যে 6.5 বছরের স্মরণখানা আমার বুকে জেগে গেছে। বলে, আব্বা আপনার পোতাতেই আপনার বেটা আব্দুল্লাহকে দেখতে চেয়েছে আব্বা, আমি আমেনা পাবো কোথায় যে আব্দুল্লাহকে বেটা মুহাম্মাদের সামনে হাজির করব? আব্বা আব্দুল মুত্তালিব বলেন, বিটি আমেনা, ও আমেনা, দীর্ঘদিন হয়ে গেছে মা, তুমি তোমার বাপের বাড়ি, তোমার বাবার বাড়ি ওয়াহাবের বাড়িতে যাও নাই। এ বেটি যাও, তোমার আব্বা ওয়াহাবের বাড়িতে ফিরানো হবে। আসার পথে মাকামে আবুয়া নামক জায়গাতে আমার বেটা আব্দুল্লাহ তো নয়, তাহলে আমার বেটা আব্দুল্লাহর কবরখানা দেখায়া দিও। বিরাদারান ইসলাম মুসলমান, আল মুখতাসার বাবা একের ভিতরে করে না, না তো ডাইরেক্ট নিচে চলে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, এই একটু পিছে এসো। হ্যাঁ 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 হ্যাঁ, মাশাআল্লাহ। এই বিরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, মোহাব্বতে একটু দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সৈয়দিনা মাওলানা চেনা খাতুন, মায়ের নামে 1000 টাকা। আমি তো নাম শুনে মনে ভেবেছিলাম যে চাইনা খাতুন, যাই হোক নামও আমাদের স্ট্যান্ডার্ড, যুগের স্ট্যান্ডার্ড হয়েছে। বিরাদারান ইসলাম মুসলমান, বোন আমার, মায়ের নামে 1000 টাকা দিয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। এই ভাই আফজাল, এইদিকে একটা কোনো বোনে আমার পারবে না 500 টাকা? একটা কোনো, এতগুলো বোনে আমার একটা কোনো বোন নাই, মাত্র 500 টাকা দিবে। এই বোন, আজকে যদি না হয় কালকে দিও, পরশু দিও, 6 মাস পরে দিও, না তো মরার 6 বছর পরে দিও, নামটা বল। দান এমনও হয় যে দান দেওয়ার পরে ভুলে যাই, ও মইরা চলে যায়। একটা কোনো বোনে 500 টাকা পারবে না গো বোন? নাই।
কোন মা জননীতে 500 টাকা দেনাওয়ালি নাই? বন্ধু আমার বিরাদরান ইসলাম, এই মুআজ্জাজ সাহেব কিরাম, আব্দুল মুত্তালিব বলে, বেটি আমিনা, তোমার আব্বা ওয়াহাবের বাড়িতে যাওয়া হবে, আসার রাস্তায় আসার পথে আমার বেটা আব্দুল্লাহর কবরের দর্শন খানা করা হবে। সঙ্গে বিরাদার মুসলমান আমিনার মা আমিনার বাড়ির বাধি উম্মে আইমানকে সঙ্গে দেওয়া হলো। উম্মে আইমান গো, ওগো উম্মে আইমান, যাও যাও আমার পোতা মুহাম্মাদের খিদমত করনেওয়ালি হয়ে আমার পোতা মুহাম্মাদের সঙ্গে আমিনার সঙ্গে দেন তুমিও ওই ইয়াসরাব নগরের দিকে রওনা হও। একখানা সাওয়ারিতে আব্বাজি মা আমিনা রাসূলুল্লাহকে নিয়ে বিরাদার মুসলমান রওনা হলেন। অপর সাওয়ারি উম্মে আইমান যেন রওনা হলেন। এই বন্ধু আমার বিরাদার মুসলমান, আমার রাসূলুল্লাহকে নিয়ে ইসরাব নগরে ওয়াহাবের বাড়িতে যখন হাজির হয়েছে, মুসলমান অল্প দিন যেন গত হয়েছে, মাত্র কয়েকটা দিন যেন গত হয়েছে, বিরাদার সারা ইসরাব নগরে খবরখানা ছড়িয়ে গেছে। ও গ্রামবাসী গনেরা, শুনে না, ওয়াহাবের বেটিতে এমন একটা বাচ্চা নিয়ে এসেছে, এমন একটা ছেলে নিয়ে এসেছে, এমন বরকতময় ছেলে নিয়ে এসেছে, যে ছেলে যেই জায়গাতে পা রেখে দেয় সেই জায়গাতে সেই ঘরে আল্লাহর খাস রহমত বর্ষণ হয়। বাড়িওয়ালিতে 500 টাকা, 12টা দেখতে চেয়েছিলাম, একটা এসেছে 500 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মিনুর বাড়িওয়ালিতে 500 টাকা, মাশাআল্লাহ। একরামুলের স্ত্রী কালকে সকালে, তার মানে আজকে সকালে না, 12টার পরে কিন্তু ডেট পাল্টে যায়। জি, আজকে সকালে। হ্যাঁ, তো তুমি ফের বলছো কালকে সকালে, যে তার মানে কালকে দিন পার হবে, রাত পার হবে, তারপরে সকাল আসবে তখন। এই আফজাল ভাই হয়েছে, ওই পিছন দিকে আর একটা বনে কেউ 500 টাকা পারবে না? একটু যেয়ে দেখো না, বেশি নেব না, বেশি 600 যদি ভাই, তাহলে 100 টাকা তুমি ঘুরিয়ে দিয়ে আমাকে 500 টাকা নিয়ে আসি। হ্যাঁ, যাও শুতে যাও। আচ্ছা আচ্ছা, দোয়া করো, হ্যাঁ পরে দোয়া করছি, তুমি বসো। হ্যাঁ, সঙ্গে সঙ্গে হয় না, একটু লেটে হয়। মরার পরে মানুষকে কাফন দিয়া, গোসল দিয়া, কবরস্থান দিয়া যায়, তারপরে কবরে মাটি দেয়, মাটি দেওয়া শেষ হয়, তারপরে তো দোয়া করে। তো জালসাটা শেষ হইতে দে, তারপরে দোয়া হবে। বন্ধু আমার বিরাদরান ইসলাম, মুআজ্জাজ সামনে কিরাম, যাই হোক পিছন থেকে দেখছো আফজালকে, দেখছো ওকে পিছনে পাঠিয়েছে, তো এই সামনে ঘোরাঘুরি করছে। একে পাঠিয়েছি মই দিতে, তো এই হাল বেঁধে লেগেছে। হ্যাঁ, বন্ধু আমার বিরাদরান ইসলাম, মুআজ্জাজ সামনে কিরাম, বাবা জীবন ভাইরা আমার, 12টা মা খালাকে দেখতে চেয়েছিলাম, 3টে কলম হয়েছে। পিছন থেকে একজন আমার বোনকে, সুবহানাল্লাহ, আরেকজন বিরানামিতে 500 টাকা এসে, মাশাআল্লাহ, 4 জন হয়ে গেছে। 5 নম্বর কলম মনে করি, একজন কোন মায়ে, একজন কোন বোনে আমার, একজনে কোন মাসি, একজন কোন পিসিতে আমার, মাত্র 500 টাকা যদি বলতে পারো। এই মা বেটা বিটির জন্য বহু কিছু জমা করেছো। এই মা জননী গণের আমার, এই মা খালা গণের আশ্রে যাও রাত্রির বেলা, দুনিয়ার জন্য আম্মাজি, ও মা জননী, দুনিয়ার জন্য সোনা গড়ায় এসো, কানের গড়ায় এসো, নাকের গড়ায় এসো, গলার গড়ায় এসো। এই মা জননী আমার, আজকে তুমি বেটা বিটির জন্য টাকা রেখেছো, পয়সা রেখেছো, আহারে দুনিয়ার মায়াতে কত কি করলে। মা গো, আত্মা খানা তোমার বের হয়ে যাবি, তোমার অলংকার খানা, তোমার নাকের জানো বিরাদার মুসলমান মা জননী, তোমার বৌমাতে খুলে নেবে, তোমার বিটিতে খুলে নেবে, তোমার বোনে মায়ে খুলে নেবে। মা গো, তোমাকে গোসল করে দেবে আম্মা, আগে তোমার অলংকার গুলো খুলে নেবে, তোমার
গোসল করে দেওয়া হবে, কাফন তোমারে করে দেওয়া হবে, আগে তোমার অলংকার গুলো খুলে নেওয়া হবে। আম্মা জননী আমার বেরাদার, তোমারে কবরে পাওয়া পরে দেওয়া হবে মা, তোমারে অলংকার খুলে নেওয়া হবে। কিন্তু 500 টাকা যদি আল্লাহর ঘর মসজিদে লেগে যায়, আল্লাহর দরবারে এই 500 টাকা যদি কবুল হয়ে যায়, পাহাড়ের মতো জীবনে যদি গুনাহ থাকে আম্মা, আল্লাহ এই 500 টাকার বিনিময়ে আল্লাহ 500 টাকা কবুল করে তোমাকে আল্লাহ জান্নাতি করে দিতে পারে মা। তাই 500 টাকা আমার সুবহানাল্লাহ, একজনে 1000 টাকা দেবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। 5 জন মহিলাদের নিকটে, মেয়েদের নিকটে দেখতে চেয়েছিলাম, 3 জনে 1000 টাকা হয়ে গেছে, আর 2 জনে বাকি আছে। ইনশাআল্লাহ যদি পারো তাহলে 1000 টাকা করে টাকা দুটো আমার কোনো মা খালাতে বলবে, ইনশাআল্লাহ একটু আমি হাত তুলে দোয়া করতাম মা। আর 500 টাকা একজন আমার বোনে দিয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ, কলম হয়ে গেছে, সুবহানাল্লাহ। আরেকজন দিয়েছে 500 টাকা 6 কলম, আরেকজন দিয়েছে 7 জন। রমজানের শাশুড়ি সকালে 500 টাকা দেবে, সুবহানাল্লাহ। তো রমজানের শাশুড়ি আছে, তো ঈদের শাশুড়ি নেই। রমজানের পরে পরে তো একদম ঈদ। এই আফজাল ভাই, আরে দেখো না কেন একটা ওইটা লিখে দাও, তারপরে একটা ঈদের শাশুড়ি গেলা দেখো। লালটু 1 বস্তা সিমেন্ট 100 টাকা নগদ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধু আমার বিরাদার ইসলাম মুসলমান, যাই হোক মা খালা বোনেরা, আমি আপনার নিকটে 12 খানা কলম 500 টাকা দেখতে চেয়েছিলাম। 7 জনের হয়ে গেছে, 8 জনের হয়ে গেছে, আর মাত্র 4 জনের আমার পরিজন আছে। 4টা আমার মা খালাতে বলে দাও। আমার সামনে থেকে 3 জন মা খালা, আর এদিক থেকে কোনো একজন কোনো মায়ে কিংবা বোনে যদি থাকো আমার বাম ধার থেকে, বাম সাইড থেকে, তাহলে একজন কোনো মা খালাতে আমার মাত্র 500 টাকা বলো মা। এখন যদি না হয় 10 দিন 15 দিন 1 মাস পরে দিও। এই মা চরণী আমার, ইনশাআল্লাহ আমি একটু দোয়া করব। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। বন্ধু আমার বিরাদার ইসলাম, এই মুআসসাস সামনে কিরাম, আফজাল ভাই লেখা হলো, হ্যাঁ ওটা লাখো। আর 3টা সামনে দিকে আমার বহিন বৈশা আছে, ওরা 500 করে টাকা দিবে। হ্যাঁ, ওরা মনে মনে ভাবছে যে টাকা দিব, কিন্তু একবার ভাবছে যে ফের দিব তো সকালে ফের যদি কোনো দরকার পড়ে যাবে, ওটা ওরা ভাবনা গুনা করছে। একবার তুমি যাও মুআসসাস সামনে কিরাম বিরাদার মুসলমান के घरे घरे वो जाला बाबा तोहरे घरे से अंगना में आका तोहरे नूर बरसे। घरे घरे वो जाला बाबा तोहरे घरे से, মোহাম্মদ নামে 500 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ডাইরেক্ট মোহাম্মদ নামই আছে না? হ্যাঁ, দেখেন নাম রাখতে যে আমরা সময় সময় বহু বড় ভুল করি। দুটো এমন নাম আছে যে ডাইরেক্ট ওই নাম রাখানো কোনো মতে চলবে না। একটা হচ্ছে মোহাম্মদ, আর একটা আল্লাহর জাতি নাম হচ্ছে আল্লাহ।
আল্লাহর 99 খানা নাম আপনি 92 খানা রাখতে পারেন, কিন্তু কোন মানুষের নাম আল্লাহ রাখা যাবে না। সেই মতো কোন ব্যক্তির নাম ডাইরেক্ট মোহাম্মদ রাখা যাবে না। মোহাম্মদ হোসেন, মোহাম্মদ আলী, মোহাম্মদের সঙ্গে মিলিয়ে আর কিছু রাখুন, রাখা যাবে। আব্দুর রহিম সাহেব বাবার নামে 1000 টাকা এর পূর্বেও দিয়েছে, এখন আবার 1000 টাকা নগদ দিয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধু আমার, বিরাদরান ইসলাম, মুআজ্জাজ সামনে কিরাম, আফজল ভাই, আরে 3টা দেখতে চাইলাম তো একটা নিয়ে এসে যে তুমি থইয়া গেলে, আর 2টা আমার বোন আছে দিদি, একটু তুমি যাও দেখো। বন্ধু আমার, বিরাদার, আচ্ছা এই সাইড থেকে একটা কোন মা বোনে 500 টাকা বলতে পারবে না? নাই, একটা কোন আমার মা বোন এমন নাই গো, এই সাইড থেকে মাত্র 500 টাকা কেউ দেবে? আচ্ছা দেখা জিনিস, শাহর আলীর বাড়িওয়ালি 1000 টাকা, মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 4টা কলম হয়ে গেছে, শেষ একটা কলম কোন ভালো মায়ের ভালো বেটি, দানি মায়ের দানি বেটি, সখী মায়ের সখী বেটি, দান করনেওয়ালি মায়ের দান করনেওয়ালি বেটি যদি থাকো, 1000 টাকা শেষ একটা কলমে বলিও। আচ্ছা হয়ে গেল, এদিকে পাচ্ছি ওদিকে পাচ্ছি, কিন্তু এর আগে যাই না। হ্যাঁ, এর ঘে মনে হয় কেউ মরেনি। একটা গ্রামে একটা বয়স্ক মড়ল ছিল, বয়স্ক মড়ল মরার আগে ওর বেটা বিটিকে ওয়াসিয়াত করছে, বেটা আমি মরবো তো এমন বাড়ির কৈদল নিয়ে আমার কবর খোদানো হবে যেই বাড়িতে কোনো মানুষ মরে। গোটা গ্রাম এদিক থেকে দিয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আরে না চাওয়াতে পাওয়া যাবে না। জামাল মুমিন 2000 টাকা দিয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। এদিকে একই ঘোনার মনে হয় কেউ মরেছে। হ্যাঁ, আর একটা কোন মা বোনে পারবে না এদিক থেকে 500 টাকা কিংবা 1000 টাকা, 1000 হয়তো ভালো না হলে 500 টাকা হবে। কোন বনে একজন পারবেন, কোন বনে পারবেন, কোন একজন মা খালাতে আমার মাত্র 500 টাকা, 1000 টাকা যদি হয় তো খুব ভালো, যদি না হয় 500 টাকা। আর একজন কোন বোন আমার, একজন কোন মা আমার, একজন কোন মাসি আমার, একজন কোন পিসি আমার, যদি পারো আল্লাহর ঘর মসজিদকে ভালোবেসে মাত্র 500 টাকা একজনকেও দিয়ে পাঠাও তো দেখি। এখন যদি না থাকে নামটা বলে পাঠাও, পরে করে দিয়ে দিও, সুবহানাল্লাহ। একজন কোন মা খালাতে মা বোনে আমার পারবে হবে কেউ আছেন? কোন মা জননী আমার মাত্র 500 টাকা দেনেওয়ালি একজন, সুবহানাল্লাহ, পারবে কেউ দেব? এই মায়েরা, একজনে কেউ 500 টাকা পারবে না? মা নাই, বোনের আমার হবে না গো। এই ভলান্টিয়ার ভাই, একটু যাও না দেখি তোমরা। আপনি ওটা গেরাম যে না 500 টাকা এত ভারী হয়ে গেছে যে 3 জনাতে উঠে নিয়ে আসতে হবে। এই তোমরা বসো, তোমরা বিয়ে করোনি তো বরযাত্রী হয়ে যাবে, তোমরা বসো। হ্যাঁ বসো, তোমার কে দাঁড়া হবে না। একটা মেয়ে দিয়েছে 500 টাকা, 3টাতে 2টা হইলো, আর একটা বাকি আছে। হ্যাঁ হ্যাঁ, কলিমউদ্দিনের স্ত্রী 500 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই আফজাল ভাই, আচ্ছা এইদিকে কোন একটা আমার মা বোন নাই যে 500 টাকা দিতে পারবে? দেখেন তো, একটা বোনের কাছে 500 টাকা, কিন্তু আমার বাম সাইডটা এখন ফাঁকাই আছে। একটা কলম দেখতে চেয়েছি, আপনি যে বই সেজে গেছেন
আপনারা যখন বসে যাচ্ছে না তো আমার পায়ে ব্যথা করছে, হ্যাঁ পায়েও ব্যথা করছে, আর টাকার জন্য হাতও খালি চুলকাইছে। তো একটা কোনো মা বোনে আমার 500 টাকা দিতে পারবে না? দেখেন না কেন একটু সুবহানাল্লাহ। এতগুলো মা খালার মধ্যে, মা বোনদের মধ্যে 500 টাকা দেনেওয়ালি একজন কেউ নাই গো। পারবা না কেউ? আল্লাহুস সামাদ। চেয়ার ছেড়ে একটু আপনি উঠেন না কেন? আপনি উঠেন একটু, বাস্তব হয়ে গেছে। একটা কোনো মা বোনে আমার 500 টাকা বলতে পারবে না? নাই কোনো আমার বোন, একটা বহিন কেউ নাই যে 500 টাকা দেবে? আব্বা দিয়া ভাষা বেরাদার ইসলাম মুআসসাস সামনে কি রাম পেয়েছো আফজল ভাই? হ্যাঁ তুমি যে ফের এই রকম মাথা ঝুঁকাইছো। সাদ্দামের স্ত্রী, আল্লাহ সাদের দাম, জি হ্যাঁ বিনা সাদের দাম নয়, সাদ্দামের স্ত্রী 500 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই আফজাল একটা সাদ্দামের স্ত্রী বেচা হয় এতক্ষণ থেকে চাইতে চাইতে, আর কাহুরির স্ত্রী এক ফোঁটা বেচা নেই, ওর ঘে বংশ থেকে কেউ মরেনি, ওরাকে দুয়ার দরকার নেই। সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামনে কেরাম, বাস্তব হযরত এদিককার মা খালারা খুব কোয়াড়া দিলের মনে হয়েছে। 500 টাকা কেউ দিতে পারলো না জি। এতটুকু মা বোনের মধ্যে একজনা 500 টাকা পারলো না। আল্লাহুস সামাদ হয়েছে। কুড়ানের বাড়িওয়ালি এক বড় সিমেন্ট কিন্তু 500 টাকা তোমাকে কেউ দিল না? শুনো কেউ দিলে না তোমাকে 500 টাকা জি? হ্যাঁ একদম বেইজ্জত করে পাঠিয়ে দিলে তোমাকে। ওইখানে যাও তো ভিতরে একটা আমার খালার একদম পেটের বেটি বইসা আছে, হ্যাঁ আমার খালার বেটিটাকে তুমি ধুইড়ে কও তো 500 টাকা দিবে। বন্ধু আমার বেরাদার মুআজ্জাজ সামনে কিরাম, তো ছন্দ হাজির করতে ছিলাম কে ঘরে ঘরে ও जाला बाबा तोहर घर से अंगना में आका तोहरे नूर पर से आका कयामत की घर में पड़त बा धूप से सारा बदनवा जलत बा कि चादर हटई है ना, चादर हटई है ना मोहरे सर से अंगना में आका तोहरे नूर बरसे, अंगना में आका तोहरे नूर बरसे। সামরুল নামে 1000 টাকা। এটা কোন দিক থেকে এসেছে? পিছা দিকেও ফের বসে আছে, পিছন থেকে পিন্টুর বাড়িওয়ালি 500 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। সুকুদ্দে মাঝির বহু 500 টাকা দিয়েছে, শাশুড়ির নামে দোয়া করতে চেয়েছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। একটু ঘরে দোয়া করছি মা, সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তার মানে এইদিকে যতটি দান করনে वाली আছে সামনে বসে আছে, আর বখিলের বেটি গলা সব এদিকে বসে। এতক্ষণ ধরে চাহার পরে যদি চাইরে না করে জমা করতে তো মনে হয় 500 টাকা হয়েই যেত। একজনাতে 500 টাকা দিতে পারলেন না জি, একটা ইতিহাস তৈরি হয়ে যাবে। একটা খালার বেটিকে দেখতে চাইলাম তবু হলো না, একজন কেউ 500 টাকা পারল না তোমরা গো। আল্লাহ, মরার পরে যদি আর কিছু টাকা পয়সা থাকে তো কাফনের ভিতরে পালিশ করে রাখে দিয়ে দিও। হ্যাঁ বন্ধু আমার বেরাদার, একজন কেউ 500 টাকা বলতে পারবে না।
আল্লাহ এই আফজাল ভাই ওয়ারা কে দিবে না, তুমি একবার যাইয়া দেখো তো। আল্লাহ এত ঝনা বৈশা আছে, 500 টাকা পারে না গো। আল্লাহ মাত্র 500 টাকা দেখতে চেয়েছি তো মনে হয়েছে যে এদের কলিজা বের হয়ে গেছে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তার মানে গোটা ইয়াদালি টোলা ওই আফজালিকে চিনে, বাকি আর কাউকে চিনে না। ওরা ঘুরে ঘুরে বেচারা থইকা গেল, পায়ের মনে হয় চাপ্পাল ছিঁড়ে গেছে। কিছু মানুষ বলে না যে বহু উঠতে উঠতে 3 জোড়া চাপ্পাল ছিঁড়ে দিল, হে বহু পাইলে। তো 500 টাকা চাইছিলাম, আফজাল ভাইকে পাঠালাম শামসের স্ত্রীতে 1000 টাকা। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। 1000 টাকা কিন্তু 500 টাকা পাইনি। হ্যাঁ 1000 টাকা পেয়েছি কিন্তু 500 টাকা দিলে না। এরা বেশি দিবে কিন্তু ওই আমার চাওয়াটা 500 টাকা দিবে। দেখি কোন মা বোনে আছে কি নাই, 500 টাকা বের আঁচল থেকে হয় কেউ হাই না। সুবহানাল্লাহ। বন্ধু আমার, বিরাদরান ইসলাম মুসলমান, এই বাবা জীবন ভাই আমার, এই বন্ধু আমার, মাত্র 5 জন ভাই জানে 1000 টাকা করে টাকা পারবেন ভাই? হবে গো, মাত্র 1000 টাকা করে টাকা। 5 জন আল্লাহর বান্দা পাক পাঞ্জাতনকে ভালোবেসে এই বিরাদরান ইসলাম মুসলমান আল্লাহর ঘর মসজিদের জন্য মাত্র 1000 টাকা করে টাকা 5 জন আল্লাহর বান্দাকে দেখেন। মোফাজুলের স্ত্রী 500 টাকা। তার মানে আফজাল ভাই আরো একজন আছে, হ্যাঁ আরো একজন আছে। সুবহানাল্লাহ। বিরাদরান ইসলাম মুসলমান, একটা কোন ভাই জানে 1000 টাকা বলতে পারবেন না? নাই পারবেন না গো, নাই। 5 জন ভাই পাক পাঞ্জাতনকে ভালোবেসে একটু হাত তুলে দোয়া করব, তাই মাত্র 1000 টাকা করে টাকা দেখতে চাই। হবে ভাই জান আমার? মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দয়ার নবী, মায়ের নবী, কামিনীওয়ালা রাসূলুল্লাহকে আবার শিশু অবস্থায় বিরাদার মুসলমান আপনার কি বলি ওয়াহাবের বাড়িতে নিয়ে গিয়েছে। সারা গ্রামটায় খবরখানা ছড়ায় গেল, এলানখানা হয়ে গেল, প্রচার হয়ে গেল। ওগো ওই আমিনা, ওয়াহাবের বিটি আমিনাতি এমন একটা সন্তান নিয়ে এসেছে, এমন একটা ছেলে নিয়ে এসেছে। ও কান খুলে শুনে নাও বোন গো। লিয়াকত আলী ভাই আমার, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। মোফাজুলের স্ত্রী যেটা বাকি দিয়েছে আপনার কাকা শুকুরদি মাঝিতে 1000 টাকা। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। এই আফজাল ভাই, তোমাকে একটা নিয়ে আসতে চাইলাম তো তুমি ওই বাকিটা উঠে নিয়ে এলে, নতুন গালা নিয়ে এলে না বাড়া, তোমাকে নিয়েও ঝামেলা আছে। মুআজ্জাজ সামনে কিরাম, কি নামটা? হুসেন শেখ, হুসেন দোকানি 7786 টাকা। माशाअल्लाह, नारे तकबीर। जरा कभी कभी बोल दीजिए यार, हमेशा तो नहीं बोलते हैं, कभी कभार बोल दीजिए नारे तकबीर। मानिकेर स्त्री 500 টাকা সকালে দিয়ে দেবে। माशाअल्लाह আলহামদুলিল্লাহ। ডালিম কাপড়িয়া 1786 টাকা। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধু আমার, বিরাদার আব্দুর রহিম শেখ বোম্বে আছে, 1000 টাকা বলে পাঠিয়েছে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। এই আফজাল ভাই, বেশি নয়, 10টা মা খালার কাছে আমি নগদ নেব না, যেহেতু সিমিট নগদ দিতে পারবে না। সিমিট 10টা বস্তা 10টা মা খালার কাছে লাস্টে দেখতে চাইবো, একটু হাত তুলে দোয়া করব। ভেবে 10টা কোনো মা খালাতে একটা করে বস্তা সিমেন্ট দিতে পারবে?
বাড়ি ঘরে বহু সিমেন্ট লাগিয়েছে, আল্লাহর ঘর মসজিদে আজকে শেষ রাত্রিতে একটা করে বস্তা সিমেন্ট মাত্র 10 জনের নিকটে দেখতে চাইবো। মা, এই মা খালাগনেরা, টাকা দিয়েছো, পয়সা দিয়েছো, হে মা, তোমার এই সিমেন্টটা যেন আল্লাহর ঘর মসজিদে লেগে যায়। আম্মা জননী আমা পারবেন গো? 10 জন মায়ে মাত্র আপনার কি বলে বেটার মহব্বতকে অন্তর থেকে বের করে, বিটির মহব্বতকে অন্তর থেকে বের করে, মায়ের মহব্বতকে অন্তর থেকে বের করে, বোনের মহব্বতকে অন্তর থেকে বের করে, দুনিয়ার নামে নয় আল্লাহকে রাজি করার জন্য ওই কবর যেন আপনার উজ্জ্বল হয়। হে মা, যেটা ঘর আমি আপনি তৈরি করেছি এই ঘর আমার আসল নয়। আম্মা জননী, এই অট্টালিকা আমাদের আসল নয়। আম্মা, আমার আপনার আসল ঘর হলো ওই কবরটা। যার ফলে তো আমি বলে থাকি একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না তুমি সবই শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমন জবাব দেবে? আপন জনের কান্না তুমি সবই শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমন জবাব দেবে? কি করে যাবে তুমি, কি করে যাবে তুমি দেহের যন্ত্রণা? হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একটু মহাব্বতে বলা যাবে না? নাচে মাঝে এক বস্তা সিমেন্ট মাশাআল্লাহ 10 জনকে দেখতে চেয়েছিলাম, একটা কলম হলো। আব্দুর রহিম সাহেব 2000 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই আফজাল ভাই একটা নাজেমা বিবি হলো। ওই আব্দুর রহিম, ওই আব্দুর রহিম তো বোম্বে আছে, যাই হোক মিস্টেক হয়ে গেছে যে 1000 টাকা, যেটা 2000 বলেছিলাম সেটা 1000 আব্দুর রহিম। এই হলো না দ্বিতীয় কোনো বনে একটা বস্তা সিমেন্ট। হ্যাঁ আচ্ছা, মোহরিল গেছে। হ্যাঁ, মোহরিলের দরকার হয় মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। মা খালাগনেরা যদি পারেন 10 জনে মাত্র একটা করে বস্তা সিমেন্ট। মা, জানি না কখন আল্লাহর দরবারে কি দোয়া কবুল হয়ে যায়। ঘটনা আপনারা শুনেছেন। মা, এই মা, কোন জিনিসকে ছোট্ট মনে করে হেলা করে দিও না মা। মা, বাহালুল দানা একজন ফকির ভেসে বালিতে ঘর তৈরি করছে আর বলছে এই জান্নাত বিক্রি করছে। কে জান্নাত নেবে? কে জান্নাত নেবে? বিবি জুবাইদা, হারুন রশিদ বাদশা আপনার ঘোরার জন্য বিকাল বেলাতে বের হয়েছে। বিরাদার মুসলমান, বিবি জুবাইদা ওই ফকিরকে বলে, ফকির ও বাহালুল দানা, তোমার জান্নাতের দাম কত? বলে 5 পয়সা। 5 পয়সা দিলে জান্নাত পাওয়া যাবে। বিবি জুবাইদা 5 পয়সা দিলেন, জান্নাতটা নিলেন। জান্নাতে বিবি জুবাইদা গেটে নাম লেখা দেওয়া হলো, এটা তোমার জান্নাত। হারুন রশিদ বাদশা বলে, ওই স্ত্রী তুমি পাগল হয়ে গেছো? বালুর ঘর তৈরি করে বলছে জান্নাত।
পাগল হয়ে গেছে। ও একটা ফকির বলছে, আর তার কথাতে তুমি টাকা দিয়ে দিলে, তুমি পয়সা দিয়ে দিলে, বলে 5 পয়সা গেলে কি এমন হবে? ব্রাদার রাত্রি বেলাতে ঘুমিয়েছে, শুয়েছে, স্বপ্ন যুগে দেখে হারুন রশিদ বাদশাহ জান্নাতে ঘুরতে গেছে। জান্নাতের বাইরে ঘুরছে তো একটা জান্নাতে বিবি জুবাইদা লেখা আছে। ব্রাদার মুসলমান, হারুন রশিদ মনে করলো আমার স্ত্রীর তো জান্নাত, তো আমি একটু ঘুরে দেখে আসি। জান্নাতের দরবান বলছে, ওই বাদশা দাঁড়াও। বলে আমার স্ত্রীর জান্নাত আমি যাব না, বলে পারমিশন নাই। তোমার স্ত্রীর জান্নাত তোমার স্ত্রী যাবে, তোমার জন্য পারমিশন নাই। ঘুমটা ভাঙলো সকাল বেলাতে, আর ফকিরকে ঢুকছে। ওই ফকিরকে ঢোর কোথায় আছে, কোথায় আছে, চতুর্দিকে ওয়াসির লাগিয়ে দেওয়া হলো। বাহলুল দারাকে ঢোরে একটা জঙ্গলের মধ্যে পেল। হারুন রশিদ যে বলছে, এ বাহলুল দানা আমাকেও একটা জান্নাত দাও। বলে জান্নাতের দাম কত নেবে? বলে হারুন রশিদ তোমার মিলকিয়াতে যত টাকা পয়সা আছে তার হাফ লাগবে, তাহলে একটা জান্নাত পাওয়া যাবে। বলে কালকে 5 পয়সাতে দিলে আজকে এত টাকা। বলে বিবি জুবাইদা নিয়েছিল জান্নাত না দেখে, রাত্রে দেখে নিতে এসেছো, এখন এতই দাম। মুসলমান, এই মা খালা বোনেরা, বলার উদ্দেশ্য হলো এটাই, মা মাত্র একটা বস্তা সিমেন্ট, ছোট্ট একটা দান চেয়েছি। হতে পারে যে ওই বালুর ঘরের মতো এই দানটা তোমার আল্লাহর দরবারে প্রিয় হয়ে যেতে পারে। এই মা খালা বোনেরা, যদি মা যদি পারো একটা করে বস্তা সিমেন্ট আল্লাহর ঘর মসজিদ দ্বিতীয় তালার জন্য, সুবহানাল্লাহ মাশাআল্লাহ, যার প্লাস্টারের কাজ পূর্ণ এখন বাকি আছে, একটা বস্তা সিমেন্ট আমি প্রাণ চাইনি, জান চাইনি। মা, এই মা বোনেরা, আমি আপনার বেটার কুরবানি চাইনি, আমি আপনার স্বামীর রক্তের কুরবানি চাইনি। আল্লাহুস সামাদ। মা খালা বোনেরা, একটু ভেবে দেখুন, ফিলিস্তিনের মাটিতে 100 বছর পূর্বে নয়, 100 বছর পূর্বে নয়, 50 বছর পূর্বে নয়, 20 বছর পূর্বে নয়, এই মা বর্তমানে আপনার এই ফিলিস্তিনের মাটিতে মসজিদে আকসাকে যখন ইহুদি গণেরা কবজা করতে চাইলো, মসজিদে আকসার কে বেহুরমাতি করতে চাইলো, মসজিদে আকসাকে মসজিদের জায়গা থেকে বের যখন করতে চাইলো, বিরাদার মুসলমান, এই মা খালা গণেরা, আমার ওই ফিলিস্তিনি মা বোনদেরকে লক্ষ কোটি সালাম, লক্ষ কোটি সালাম। ওই ফিলিস্তিনের মায়ে গণেরা, বিরাদার মুসলমান, মসজিদে আকসার সামনে দাঁড়ায়া আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে ওই জালিম ইয়াজিদিয়াতকে বলেছিল, ইহুদিয়াতকে বলেছিল, ইহুদিদেরকে বলেছিল, এই ইহুদি গণেরা আল্লাহর ঘর মসজিদে আকসার জন্য, মসজিদে আকসার জন্য যদি বেটা লাগে বেটা কুরবান করে দেব, স্বামীর যদি প্রয়োজন হয় স্বামীকে কুরবান করে দেব, ভাইয়ের যদি প্রয়োজন হয় ভাইয়ের রক্ত দেখা আমরা নারী গণেরা বরদাস্ত করতে পারি। কোলের বাচ্চা, শিশু বাচ্চাকে আমি কুরবান করে দিতে পারি, কিন্তু মসজিদে আকসার আমরা আজাদি চাই, আজাদি চাই। একটু জোরে বলা যাবে না? বন্ধু আমার, বিরাদার মুসলমান, জালিমদের কাছে বম, জালিমদের কাছে মিসাইল। এই বন্ধু আমার, ছোট ছোট বাচ্চা গুলেরা, 7 বছর 8 বছরের বাচ্চা সোশ্যাল মিডিয়াতে দেখে আব্বা অন্তরখানা ফেটে যায়। এই মা বোনেরা, তাদের অবস্থা দেখে অন্তর চুর চুর হয়ে যায়। ছোট ছোট বাচ্চা গোনেরা মিসাইল নিয়ে নয়, ছোট ছোট বাচ্চা গোনেরা আপনার রাইফেল নিয়ে নয়, এই মা ছোট ছোট বাচ্চা গোনেরা ছোট পাথর নিয়ে মসজিদে আকসার সামনে দাঁড়ায়া ওই জালিমদেরকে, শত্রুদেরকে পাথর চালিয়ে বলে, এ জালিম একটা নাই লক্ষ জানের যদি প্রয়োজন হয় জান দেওয়া পছন্দ করবে, কিন্তু একজন নবীর আশিক মসজিদে আকসা দেওয়া পছন্দ করতে পারে না। বন্ধু আমার, বিরাদার মা বোনেরা, এই মা, সেই মা বোনেরা কিছুদিন পূর্বে ফেসবুকে একটা ক্লিপ পড়তেছিলাম যে ওই মসজিদে আকসার ফিলিস্তিনদের মা বোনেরা রাত্রি বেলাতে ঘুমায়,
তবুও বোরকা পড়ে নেকাব পড়ে ঘুমায়, ঘুমন্ত অবস্থায় ও বোরকা পড়ে থাকে। সেই নারীদেরকে প্রশ্ন করা হলো, মা বোরকা পর্দা করার জন্য রাত্রিবেলা ঘুমাও, ঘরের ভিতরে আবার কেন বোরকা পড়ে থাকো? সেই ফিলিস্তিনের মা বোনেরা আমার উত্তর দিয়েছিলেন, আমাদের মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, কখন জালিম গনেরা একটা মিসাইল মেরে দেবে, আমাদের মৃত্যু হয়ে যাবে। মরণের কালে যেন আমরা পর্দার সহিত ইন্তেকাল করি, বেপর্দা হয়ে যেন ইন্তেকাল না করি। আমাদের মৃত্যু পর্দার অবস্থায় যেন হয়। কিন্তু আমার মা খালাগনেরা রয়েছে, রাস্তার ধারে বিড়ি বাঁধবে, চুলকে আপনার খুলে রাখবে, কাপড় কোথায়, সব গরম এদেরই জন্য। রাস্তার ধারে 5 জন 7 জন 10 জন মা বোনে বিড়ি বাঁধবে, মাথা খালি, পিঠ খালি। গ্রামে কত লোক যায়, কত লোকে আসে, কারো কোনো খবর নাই। মৌলভী সাহেব যদি যায় তো এই ঘন্টা মাওলানা তৈমুর সাহেবের কাছে, আল্লাহ তিনার কবরে রহমত নাযিল করুক, তিনার কাছে একটা ঘটনা শুনতাম। মাওলানা তৈমুর সাহেব বলতেন, একটা ছোটা পোতাকে সঙ্গে করে দাদি নিয়ে গেছে পুকুরে গোসল করতে। দাদি যখন নিয়ে গেছে, ওই পোতাকে ওপরে বসিয়েছে, পুকুরের আপনার পাটালে বসিয়েছে, বলে কোনো মানুষ আসলে পোতা বলবে আমি পর্দার মধ্যে চলে আসবো, কাপড় ধরি আমি ঠিক করে নেবো। পোতা উপরে বসে আছে, কিছুক্ষণ পরে দাদি গোসল করতে নেমে, কিছুক্ষণ পরে বলে, দাদি, বলে কি হলো? বলে মানুষ আছে। বলে কি আছে রে ভাই? বলে একটা গরু রাখাল। বলে ধুর পাগলা, গরু রাখাল আছে, যেতে দে। কিছুক্ষণ পরে আবার বলছে, দাদি মানুষ আছে। বলে কি আছে? একটা ঘাসওয়া আছে, ঘাস নিয়ে আছে, মাথায় বোঝা। বলে ধুর খাবা, ও ঘাসওয়া মানুষ, যেতে দে। কিছুক্ষণ পরে একটা দাড়ি টুপিওয়ালা আসে, বলে দাদি লোক আসে। বলে কে আছে? বলে একটা মৌলভী সাহেব আছে। যেমনই বলেছে তেমনই ঘন্টা দিতে লেগেছে। তো এই পোতাটাও চালাক ছিল, বলে দাদি ওই সবটা তোমার দেওয়ার ছিল, এইটা তোমার ভাসুর আছে। ওদেরকে দেখে কোনো খবর নাই, একেই দেখে সব তোমার পর্দা। এই মা বোন নুরুলাইন কাদরি তোমারই বিড়ি বাঁধা নিষেধ করে না। এই মা বাঁধো, ঘরে থাকো, তবুও তুমি পর্দার মধ্যে থাকো, বাইরে থাকো তবু পর্দার মধ্যে থাকো। কথা যখন এসেছে, এই বিরাদারান ইসলাম মুসলমান, এই মা খালাগুনেরা, একটু ধৈর্য সহকারে আমার আলোচনাটা শ্রবণ করো। মনের মধ্যে যদি হয় এক রাই পরিমাণ দানা আমার এই বক্তব্য খানাকে দিয়ে দিও। যদি এক রাই পরিমাণ দানা নিজের বুকের মধ্যে দিতে পারো, নিজের অন্তরে যদি দিতে পারো, আশা করি আপনার জীবনের মধ্যে পার্থক্য ঘটে যাবে। আপনাদের বহুবার শোনা ঘটনা, হযরতে ইব্রাহিম পয়গম্বরকে আব্বাজি নমরুদে আপনার আগুনে ফেলেছিল। সবারই শোনা ঘটনা। এই বিরাদারান ইসলাম মুসলমান বন্ধু আমার, ইব্রাহিম পয়গম্বরকে যখন আগুনে ফেলা যাবে, আগুন যেমন তেমন কোন আগুন ছিল না, এত আগুন ছিল যে আগুনের ওপরে যে শোলাটা আপনার ঘুরে, সেটা মনে হয় আকাশের সঙ্গে কথা বলতেছিল। সাইডে 100 মিটার দূর পর্যন্ত আগুনের তাপ যেত। বছর বছর ধরে লকড়িকে জমা করে আগুন লাগানো হয়েছিল। ইব্রাহিম পয়গম্বরকে আগুনে ফেলবে 100 মিটার দূর থেকে আগুনে ফেলতে হবে। একটা মানুষকে 100 কিলোমিটার দূর থেকে এই মতো চালিয়ে ফেলা সম্ভব নয়। একটা চরখার ব্যবস্থা করা হলো, চরখাতে দড়ি বেঁধে টেনে এই মুসলমান আপনার কি বলে আগুনে ফেলে দেওয়া হবে। বন্ধু আমার, ইব্রাহিম খলিলুল্লাহকে আমার ওই চরখাতে চড়াইয়া দিয়ে আনা হয়েছে। বন্ধু আমার বেরাদার, চরখার দড়ি টানে 10,000 লোকে টানে গো, 20,000 লোকে টানে। আপনার কি বলে আব্বাজি, চরখার দড়ি যেন আসে না। ইব্রাহিম পয়গম্বরকে আগুনে ফেলানো যায় না। বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরে আমার, নমরুদের লোকেরা হয়রান পরিশান, তারা যেন পরিশান হয়ে গেছিল, হয়রান হয়ে গেছিল। কেমন করে ফেলবো, কি করে যেন ফেলানো যাবে। ও
খালাগনেরা শুনে যাও নুরুল কাদরির বক্তব্য রাত্রি বেলা বন্ধু আমার ইবলিস শয়তান ওই নমরুদের নিকটে হাজির হয়ে বলেছিল নমরুদ 5000 10,000 লোকেরা এই তড়ি ধরে টানে আল্লাহর ফেরেশতা ওদিকে চরখা ধরে রয়েছে ফেরেশতার শক্তির সামনে দুনিয়ার মানুষের শক্তি কি আবু জিবরিলে আমিন একটা ডানা মেরেছিলেন 100 খানা ডানা আল্লাহ জিবরিলকে দিয়েছে একটা ডানা মেরেছিলেন এই বেরাদার 7 তাবাক জমিন পর্যন্ত গর্ত হয়ে গেছে বন্ধু আমার বেরাদার মুসলমান 12টা জিসিবি কেন জিসিবির বাপ লাগিয়েও 7 তাবাক জমিন পর্যন্ত গর্ত হবে না কিন্তু জিবরিল আমিন কাবা ঘর নির্মাণ করার জন্য ডানা মারলেন 7 তাবাক জমিন পর্যন্ত গর্ত হলো বন্ধু আমার বেরাদার ইবলিস শয়তানে বলে আল্লাহর ফেরেশতা গনেরা ধরে আছে তাই তোমার চরখা টানা যায় না দড়ি টানা যায় না বলে কি করতে হবে বলে আল্লাহর ফেরেশতা ওই জায়গাতে থাকে না যে জায়গাতে উলঙ্গ মেয়েরা বেপরদাশীল মেয়ে গনেরা থাকে বাজারি 4 খানা মেয়েকে এই জায়গাতে হাজির করো আল্লাহর ফেরেশতা সরে যাবে সহজে তুমি ইব্রাহিম পয়গম্বরকে আগুনে ফেলে দেবে সাদ্দামের স্ত্রী 500 টাকা দিয়েছিল নগদ করে দিয়েছে মঈনুদ্দিন শেখ 2000 শামসুল শেখ 2000 নাসিরউদ্দিন 2000 দাবির শেখ 12,000 টাকা মাশাআল্লাহ মিঠুন শেখ 5,786 টাকা মহিবুল 1000 আলাউদ্দিন 1000 রাজীব 2000 রুহুল 2000 মৌলানা সাইফুদ্দিন সাহেব আগে 2000 3000 দিয়েছে এখন আবার 2000 মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা মৌলানা সাইফুদ্দিন কোনটা এইটাই ঘুরে বেড়াইছে আমি প্রথম দিন থেকে দেখছি কিন্তু ঢুঁড়া পাই না হ্যাঁ দাওয়াত তো আপনারই হয়েছে আপনার সঙ্গে আর আখতার ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে হ্যাঁ কিন্তু আমি ঢুঁড়া বেড়াচ্ছি 3 দিন থেকে ঢুঁড়া পাই না আর আজকে সঙ্গে আবার জোহরের টাইমে খাবারও খেয়েছি কিন্তু সাইফুদ্দিনকে আর ঢুঁড়া পাই না মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই বন্ধু আমার বিরাদরান ইসলাম মুসলমান আব্বাজি আমার তো বলতেছিলাম ইবলিস শয়তান বলে ওই নমরুদের লোকেরাকে নমরুদকে এ যার যে মেয়েগুলোরা পর্দা করে না ওই বেপর্দা মেয়েকে 4টাকে হাজির করো যেই জায়গাতে বেপর্দা মেয়ে থাকে ওই জায়গাতে আল্লাহর ফেরেশতা থাকে না 4 জন বেপর্দা মেয়েকে বাজারি মেয়েকে হাজির করা হলো সহজে ইব্রাহিম পয়গম্বরের চরখার দড়ি টেনে দূর থেকে আব্বাজি ইব্রাহিম পয়গম্বরকে আগুনের মধ্যে ফেলেছিল বলার উদ্দেশ্য হলো এই বিরাদরান ইসলাম মুসলমান এই মা খালাগনেরা তোমরা বাড়িতে যদি বেপর্দা হয়ে থাকো তোমার বাড়িতে আল্লাহর ফেরেশতা আসবে না আর নবী আমার বলেন যেই বাড়িতে আল্লাহর রহমতের ফেরেশতা আসে না ওই বাড়িতে বরকত হয় হাজার লক্ষ টাকা ইনকাম করো যদি আল্লাহর বরকত না হয় সেই টাকা দিয়ে কখনো শান্তি পেতে পারো না মা তা বলে শুধু মৌলবীকে দেখে পর্দা করবে তা নয় তুমি যদি আঙ্গনায় বসে আছো সেখানেও তুমি পর্দা করো সেখানেও তোমার জন্য পর্দা জরুরি আছে মা বোনেরা আমার বেটি বোনেরা সাথে সাথে এই বিরাদার মুসলমান আয়াত শরীফ পড়েছিলাম আমি ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম আজকাল বর্তমানে হয় যে আপনার কি বলে এই মা খালা বোনেরা এই মা বোন বোনেরা বর্তমানে দেখতে পাওয়া যায় বিয়েতে আপনার মায়েরা বোনেরা খুব সেজে গুজে যাবে আর বাড়িতে যখন বসে থাকবে তখন পোটা পড়ি হয়ে বসে থাকবে
বাড়িতে পোটা পড়ি হয়ে বসে থাকবে, মুখটাও ধোকে ধাওয়ার থাকে, সময় পাওয়া যায় না। নবী জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার বলেন, জগতের কোন আমার উম্মতি, যদি জগতের কোন আমার নারী, এই বিরাদার মুসলমান, নবী আমার বলেন, কোন মেয়েতে যদি সেজে গুজে স্বামী বাইরে গিয়েছে, স্বামীর আসার অপেক্ষা রে, স্বামী আসার পূর্বে স্বামী বাড়িতে আসবে, তাই স্বামীর আসার পূর্বে কোন মেয়ে যদি সেজে গুজে স্বামীর সামনে খাড়ো হয়, স্বামী দরওয়াজায় আসবে, সেজে গুজে যদি ওই স্বামীটার সামনে যদি দাঁড়ায়, আর স্বামী যদি নিজের স্ত্রীকে দেখে তার সাজন গুজন দেখে মুচকি হেসে যায়, নবী আমার বলেন, তাকে নফল ইবাদত করার সওয়াব আমার আল্লাহ দান করে। নফল নামাজ পড়ার নেকি আল্লাহ দান করে। আমার বিরাদার, এই মুআজ্জাজ সামনে কিরাম, এই মা খালা গরেরা, কিন্তু আমার বোনেরা, আমার বিটি বোনেরা,